বালি পাথর মাফিয়াদের দৌরাত্ম্যের কারণেই ডুয়ার্সে বিপর্যয়। তৃণমূল জেলা সভানেত্রীর ভাইয়ের দিকেই অভিযোগের তীর শুভেন্দুর। 4,500 টাকার বালি 12,000 হয়েছে কিনা সাংবাদিক রূপে গণমাধ্যমকে প্রশ্ন শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার বন্যা বিধ্বস্ত জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন শুভেন্দু অধিকারী। সম্প্রতি পাহাড়ে ভূমিধস ও ডুয়ার্স জুড়ে নদীর জলের তোড়ে ঘরবাড়ি ভেসে যাওয়ার অন্যতম কারণ হিসেবে তিনি বলেন অবৈধভাবে নদীগুলো থেকে বালি পাথর উত্তোলন। এই প্রসঙ্গে তিনি সরাসরি অভিযোগের আঙুল তোলেন জেলা তৃণমূল সভানেত্রীর ভাইয়ের দিকেই। বর্তমান পরিস্থিতি বোঝাতে নিজেকে সাংবাদিক হিসেবে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগে এক ট্রাক বালির মূল্য ছিল 4,500, এখন 12,000। এইগুলোতে আপনারা নিজেদের ব্যবহারিক জীবনেই প্রত্যক্ষ করছেন। কেন্দ্রীয় পরিবেশ কন্ট্রোল বোর্ডের নিয়ম ভেঙে নদীতে জেসিপি নামিয়ে বালি পাথর তুলে নিয়ে যাচ্ছে মাফিয়ারা। নদীর পার কেটে তোলা হচ্ছে বালি পাথর। এই ফল ভুগতে হলো এই অঞ্চলের মানুষদের। এই বিষয়ে দেখুন বিস্তারিত। উত্তরবঙ্গেও আসা উচিত, বালি লুটের বিরুদ্ধে অভিযান হওয়া উচিত। এই জলপাইগুড়ির তৃণমূল কংগ্রেস পুরো বালি মাফিয়া সিন্ডিকেটের সঙ্গে যুক্ত। এখনো তো চলছে বিভিন্ন তিনটে নদীকে ফাঁকা করে দিয়েছে এখানকার সভানেত্রী টিএমসির তার ভাই। আপনারা অস্বীকার করতে পারবেন? আপনারা তো মার খেয়ে এলেন মালিক কদিন আগে। অতএব এটা তো প্রমাণিত সত্য, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ নদীগুলোকে কেটে মেটে শেষ করে দিচ্ছে। যে আপনার ন্যাশনাল পলিউশন কন্ট্রোল বোর্ডের যে ডাইরেকশান আছে, কোনো জেসিপি মেশিন নদীর বেড়ে নামানো যায় হ্যাঁ কি না বলি? যায় না। তো নদীর বেড়ে জেসিপি মেশিন নামছে হ্যাঁ কি না বলি? এক্ষুনি গেলে যে কোনো নদীতে পাওয়া যাবে। জলের মধ্যেও নামাচ্ছে, ছেঁকে তুলছে। 2 মিটারের বেশি কোথাও খনন কার্য করা যায়? বৈধ ঘাটের কথা বলছি, অবৈধ ঘাটের কথা ছাড়ুন। 2 মিটারের বেশি খনন হচ্ছে হ্যাঁ কি না বলুন? এই যে ভূমিধস এবং মেঘ ভাঙা বৃষ্টি, এত বাড়ি চলে গেল জলের নিচে কেন? বর্ষার সময় নদী পাড় যদি কেটে বালি বিক্রি করেন, বালির রেট কত হয়েছে? 2 বছর আগে কত রেট ছিল? 4,500 টাকা। 10-12 হাজার টাকার কমে এক গাড়ি বালি পাবেন। আপনাদের নিজেদের ব্যবহারিক জীবনে আমি বলুন, এই প্রশ্নগুলো আমি করছি, আপনাদের কাছে উত্তর চাইছি। আমি সাংবাদিক, আজকে আপনারা উত্তর দিতে পারবেন। অতএব এনফোর্সমেন্ট ডাইরেক্টরের উচিত 3 জায়গায় নয় 300 জায়গায় রেড করা এবং এদেরকে তুলে নিয়ে যাওয়া। এদের যত বৈধ অবৈধ সব সম্পত্তি আছে অ্যাটাচমেন্ট করা এবং কোমরে দড়ি লাগিয়ে এদেরকে জেল খাটানো। তাহলে যদি প্রকৃতি মা যা দিয়ে গেছেন আমরা কিছুটা হলেও রক্ষা করতে পারি। এগুলো তো আপনি আমি দিইনি, সব নদী, সব পাহাড়, জঙ্গল দিয়ে গেছে প্রকৃতি, মা প্রকৃতি, আর আমরা ধ্বংস করছি। চন্দনঘাট আছে আর উত্তর